বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কের স্টারমারের চাকরি যায় এই অবস্থা, কারণ তিনি তার নিজের দলকেই সামাল দিতে পারছেন না। তার দলের মধ্যেই ভীষণভাবে তার বিরুদ্ধে অসন্তোষ শুরু হয়েছে। যেমন কানাডাতে আগে ট্রুডোর বিরুদ্ধে হয়েছিল, ঠিক সেই রকমই তার দলের মধ্যেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবং একটা নিউজ ছড়িয়েছে যে স্টারমার বোধহয় আগামী নতুন বছর 2026-এর শুরুতেই তিনি রিজাইন করবেন এবং তার জায়গায় যে লেবার পার্টির অন্য একজন নেত্রী আছেন অ্যাঞ্জেলা রায়নার, তিনি ক্ষমতায় আসবেন। অ্যাঞ্জেলা রায়নার একজন ব্রিটিশ পলিটিশিয়ান, তিনি এখন লেবার এবং কোঅপারেটিভ মেম্বার ইন দ্য পার্লামেন্ট। তো ফলে এবং ইয়ংও 45 বছর বয়স, কিন্তু তার বিরুদ্ধে বহু রকম অভিযোগও আছে। তবুও মনে হচ্ছে যে তিনি হয়ে যেতেও পারেন, কারণ কের স্টারমারের যে পোল রেটিং, সেই পোল রেটিং ভীষণ কমে গেছে ডাউন স্ট্রিটে। তার লো অ্যাপ্রুভাল রেটিং, ইন্টারনাল ব্রিফিং অ্যান্ড ডিসইউনিটি, সেটা তার হেলথ সেক্রেটারির জন্য হয়েছে। পলিসি চ্যালেঞ্জেসের জন্য সে ভীষণভাবে পিছিয়ে পড়েছে। অর্থনীতি, মাইগ্রেশন, ওয়েলফেয়ার কার্ডস, পোটেন্সিয়াল চ্যালেঞ্জেস, এইসবের জন্য। তো যাই হোক, এটা নিয়ে ব্রিটিশ নিউজ খুব নিউজ করছে। একটা ছোট্ট নিউজ আপনারা শুনুন, তারপর আমি আবার বলছি। এটা হচ্ছে জিবি নিউজ বলছে আর কি। Common sense. John, they're not great headlines today again, are they, for Keir Starmer? No, they're not, Dawn. I mean, this survey of Labour Party members, I think, is fascinating. New information that takes the debate a bit further forward, suggesting that if Angela Rayner were to challenge Keir Starmer and there was a head-to-head contest between the two of them, she would win comfortably. Now, I wasn't sure about where the members stood on that question, and now we know. And also, more than half of them want to change leader before the next election. So things are looking a little bit ropier for Keir Starmer this morning. I mean, এখন ব্যাপারটা হচ্ছে যে স্টারমারের বিরুদ্ধে যদি অ্যাঞ্জেলা রায়নার যদি দলের মধ্যেই ভোটাভুটি হয়, দেখা যাবে সে কিন্তু স্টারমার হেরে যাবে এবং অ্যাঞ্জেলা রায়নার জিতে যাবে। যদি অ্যাঞ্জেলা রায়নার সম্পর্কে যেটা বলছিলাম, ভয়ানক হচ্ছে যে ক্রিটিসিজম, যে ব্রিটিশদেরই কেউ বলছে যে রায়নার ইজ এ লায়ার অ্যান্ড এ ফ্রড। হ্যাঁ, কেউ বলছে যে এই দুজনই ক্রিমিনাল, রায়নার ইজ এ ফ্রডস্টার, শিওরলি নট টু বি ট্রাস্টেড, সি ইজ এ ক্রিমিনাল। তো এরকম কথাবার্তা ব্রিটিশ জনগণই বলছে। তো আগামী দিন বলবে যে ব্রিটিশের প্রাইম মিনিস্টার হিসেবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কের স্টারমার থাকবেন না অ্যাঞ্জেলা রায়নার ক্ষমতা আসবে। যাও, একটা উথল পুথল ব্রিটেনে শুরু হয়েছে। ধন্যবাদ।